সামনেই দুর্গাপুজো, সানজিফেক্সে আর একটি নতুন টিউটোরিয়াল আপনাদের জন্য। এখানে মূলত স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন একটি দুর্গাপুজো ইনভাইটেশন কার্ডের ডিজাইন বানানো হয়েছে এবং এই ডিজাইনটি কিভাবে বানানো হয়েছে, আপনি কিভাবে বানাবেন, তো চলুন সেটিকেই আজকে আপনাদের সামনে লাইভ ক্লাসে তুলে ধরবো। অনেকেই আমরা জানি যে এই ধরনের কার্ড বানাতে গেলে আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করতে হয় না, 4টে কি 3টে এলিমেন্ট দিয়ে আপনি এই ধরনের একটি কার্ডের ডিজাইন কিন্তু খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো তার জন্য আপনাকে ইন্টারনেট থেকে জাস্ট ক্রিয়েটিভ দুর্গা মায়ের ফেস আপনি ডাউনলোড করে নেবেন। এটা জাস্ট সিম্পল ঢাকের ছবি, এখানে ঢাকটি আমি আলাদা করে নিয়েছি আর এটা কাশফুল আপনারা দেখতে পাচ্ছেন, অফ অন করছি। কাশফুল, অবশ্যই কাশফুল, কাশ ফ্লাওয়ার পিএনজি নামে আপনি সার্চ করবেন, ওখানে পেয়ে যাবেন। আর ভিডিওটা স্কিপ করবেন না। আমি এই যে কথাগুলো বলছি না, যে কি সার্চ করলে আপনারা কি পাবেন, অনেকে আপনারা কোশ্চেন করেন দাদা এই ফুলটা আমি কোথা থেকে পাবো। তারা যদি ভিডিওটা দেখতেন তাহলে কিন্তু এই প্রশ্নটা করতেন না। তো তাই বলছি ভিডিওটা স্কিপ করবেন না। এমনকি এই যে এখানে একটা শিউলি ফুল রয়েছে আর দুর্গোৎসব, এই টেক্সট ওভার এগুলো ইন্টারনেটে পাওয়া যায়, আপনি হ্যান্ড রাইটিং করতে পারেন, টাইপোগ্রাফি, ক্যালিওগ্রাফি ইত্যাদি। তো চলুন এটা নিয়ে ওই কার্ডের ডিজাইনটা মূলত কিভাবে বানানো হয়েছে দেখিয়ে দিই। এখানে কার্ডের যে সাইজ রয়েছে সেটা আপনাকে জানতে হবে। কার্ডের সাইজ রয়েছে 12 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তো আপনি যখন প্রথম বানাবেন একটি নিউ পেজ ক্রিয়েট করবেন, কন্ট্রোল এন প্রেস করে নিউ পেজ নেবেন ইঞ্চিতে, এটিকে 12 ইঞ্চি রাখবেন এবং এটিকে 9 ইঞ্চি রাখবেন, এটি 300। আপনি সিএমওয়াইকে তে কাজ করবেন, আরজিবিতে করতে পারেন, বাট যেহেতু এটা ডিজিটাল আপনি সিএমওয়াইকে তেই কাজ করবেন। ক্রিয়েট করবেন পেজটা, লকটা ওপেন করবেন, ঠিক পেজের মাঝ বরাবর আপনি একটা গাইডলাইন সিলেক্ট করবেন। তার জন্য কন্ট্রোল এ এবং কন্ট্রোল টি প্রেস করলে দেখবেন এরকম একটা শো বাউন্ডিং বক্স ওপেন হয়ে যাবে এবং এখানে আপনি লেফট সাইডের এই গাইডলাইনটাকে টেনে এনে এই সেন্টারে ফিট করবেন। গাইডলাইনটা আনার সঙ্গে সঙ্গে আপনি একটা ছোট বক্স ক্রিয়েট করে দেবেন। ধরুন এই ধরনের একটা ব্ল্যাক বক্স আমি ক্রিয়েট করলাম। আমি এতখানি করে ব্লিড দিতে চাই, প্রত্যেকটি সাইড থেকে আমি গাইডলাইনটাকে এনে এই মাপটা আমি যেহেতু পেয়ে গেলাম, এখানে আমি ব্লিডগুলোকে ব্যবহার করে নেব। দেখুন যেভাবে আমি এইখানে ব্লিডগুলোকে ব্যবহার করছি একদম অ্যাজ ইট ইজ আপনারাও কিন্তু এইভাবে ব্লিডগুলোকে ব্যবহার করবেন। এবার আমাদের পেছন পেজ অর্থাৎ আমরা সেভ টুলে চলে যাব, এখানে একটা বক্স ক্রিয়েট করব এবং বক্সের কালার একটা আমরা কিন্তু দিয়ে দেবো। সো ধরুন সাপোজ আমি এখানে ব্ল্যাক কালারই রাখছি এবং এইটাকে আমি কিন্তু পুরো ফিট করে দেবো ব্যাক সাইডে, মানে এই সাইডে আমার কিন্তু ডিজাইনটা এখন হবে না। যা কিছু ডিজাইন হবে আমার এই নিচের লেয়ারটা থেকে হবে, এই হোয়াইট অংশটা থেকে আমি কাজ করব। তো প্রথমেই আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে এই মায়ের ফেসটাকে। এটাকে আনার সাথে সাথে আমরা কি করব, একদম টপ থেকে এটাকে ফিট করে নেব। ধরুন আমি এই জায়গাটায় রাখতে চাইছি। এরপর আমরা এখানে মাস্কিং অপশনে ক্লিক করব এবং সিম্পলি ব্রাশ টুল দিয়ে আমরা এইভাবে মাস্ক করে দেব, মানে নিচ থেকে আমাদের যতটা মনে হবে এইভাবে মাস্কিংটা করে দেব। দেখুন কোনো কিছু ক্রিয়েটিভ বানাতে গেলে ক্রিয়েটিভ ভাবে আপনাকে সবকিছু ক্রিয়েট করতে হবে এমনটা নয়, কিন্তু আপনাকে কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে যে আমি কম খেটে আমি কিভাবে সেখান থেকে জিনিসটাকে পার্টিকে খুশি করবো এবং আমার নিজের আর্নিংটা এবং খুব কম সময়ের মধ্যে আমি সেটাকে ডেলিভারি করতে পারবো। এবার আমাকে চেষ্টা করতে হবে, এখানে আপনি কিন্তু রামসাম যদুমধু কোনো কালারই ইউজ করবেন না, এখানে সিম্পলটাই বেস্ট কালার ইউজ করবেন। সেটা হলো এই কালার ওভারলেতে গিয়ে এখান থেকে একটা কালার তুলে নেবেন। সাপোজ আমি এই কালারটা তুলে নিলাম যেটা আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে। অনেকের ধারণা যে দাদা ব্ল্যাক কালার অনেকে পছন্দ করে না, সো আমি ব্ল্যাক কালার দিচ্ছি না। আপনারা দেখুন কিভাবে কালারটাকে ক্রিয়েট করবেন। এরপর আপনারা কি করবেন, এখানে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নেবেন, এরপর ব্রাশ তুলে যাবেন, সিম্পল এখানে একটা ক্লিক করুন, এখানে যে কোনো কালার একটা আসবে এবং এখান থেকে আপনি জাস্ট এখান থেকে একটা কালার তুলে নিন। এই গাল যেটা টোন আমি মায়ের ফেস থেকে তুললাম এবং এটিকে আমি কন্ট্রোল টি প্রেস করব, এই লেয়ারটাকে কন্ট্রোল টি প্রেস করে এটিকে আমি কিন্তু বাড়িয়ে নেব এবং আপনি ততটাই বাড়াবেন যতটা আপনার এখানে ভিজুয়ালাইজটা সুন্দর হবে এবং এই কালারটাকে কিন্তু আপনি আস্তে করে এই কালারে কনভার্ট করবেন, মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু করে হালকা করে দেখবেন যে কোনটা আপনার সঙ্গে যাচ্ছে। বা এখানটাতে আমি কিন্তু দুর্গোৎসব লিখবো, তো এখানটা ডার্ক হলেও আমার কিন্তু কিছু যায় আসে না, এরকম টাইপের কিছু। নেক্সট পার্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন এই ফ্লেভারটা আমি আনলাম এবং এরপরে আপনাকে আনতে হবে কি, এই গ্রুপ অপশন করে আমি এই দুটো যে লেয়ার করে রেখেছি এটাকে আমি নিয়ে চলে যাব এইবার এবং এইটাকে আমি এই কর্নার থেকে ফিট করে দেব। এখানে সব থেকে নিচে যেটা হবে এই লেয়ারটা, মানে এই যে মায়ের ছবি এর ওপরের লেয়ারে গিয়ে আপনি কিন্তু ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন। ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আবারও ওই বটন ক্লিক করবেন এবং এখান থেকে কালারটা তুলবেন এবং কালারটা তুলে আপনি এখানে এই অরেঞ্জ কালারটা ফিট করবেন, এটাকে কিন্তু বাড়িয়ে নেবেন, ঠিক এইভাবে বাড়িয়ে নেবেন। এবার আপনি জাস্ট এই যে ঢাকের ছবিটি নিয়েছেন এটাকে সম্পূর্ণভাবে গিয়ে লুমিনাইজড করে দেবেন এবং এই যে কালারটা আপনি দিলেন এটাকে একটু, এত তো অরেঞ্জ বা রেড এইভাবে রাখা যায় না, তো এটাকে একটু মিষ্টি কালার দিতে হবে, মানে এটার সঙ্গে একটু ক্রিয়েটিভ কালার। তো এই ক্রিয়েটিভ কালারটি দেওয়ার জন্য আপনি কি করবেন, এখানে কালারটাকে চুজ করবেন। যেমন ধরুন এখান থেকে একটা কালার আপনি হিট করে দেখুন, এখান থেকে আপনি একটু রেডিশ দেবেন,
আপনি রেডে নামবেন, রেডে নামছেন, জাস্ট এই কালারটাকে আপনি এখানে শো করাতে পারেন। এবং আপনার যদি মনে হয় যে এই কালারটাকেও আপনি আরেকটু অন্য ভিউজ নিয়ে যাবেন, একদম আনকমন, সো এই কালারটা নিয়ে যেতে পারেন। কমপ্লিট। এরপর আপনি কি করবেন, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেবেন, আবার গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই সাইড থেকে একটা ব্ল্যাক অংশ ফিট করে দেবেন। মানে এই কালারটার সঙ্গে অ্যাডজাস্টেবল যা যা কিছু হওয়ার কথা ছিল সেগুলো যেগুলো হয়নি সেগুলো জাস্ট আমি অন অফ করে দেখাচ্ছি। এই দেখুন বাকিগুলো কিন্তু ওর মতন করে নিয়ে নিয়েছে, ঠিক আছে। এবার আপনার কাজ হচ্ছে টেক্সট ওভার গুলোকে আনা। একে একে আমি এখানে টেক্সট ওভারটাকে নিয়ে যাব, সব থেকে প্রথম যেটা আমার টেক্সট, এবং এই টেক্সটটাকে নিয়ে গিয়ে আমি এই জায়গাটায় ফিট করবো। এটা সবার ওপর লেয়ারে কিন্তু আপনি এটাকে রাখবেন। এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি দুম করে একটা হোয়াইট কালার, ইয়েলো কালার, এইসব কালার কিন্তু এরকম দিয়ে দেবো না। এটা দিলে অবশ্য ভালো লাগে, বাট এটাকে তো ক্রিয়েটিভ বানাতে হবে না, এই জন্য আমরা চলে যাব গ্রেডিয়ানে। এবং গ্রেডিয়ানে আসার সাথে সাথে আমরা নিচে থেকে এই হালকা কালারটা দেব এবং ওপরটায় ঠিক এই হালকা কালারটা দেব, এবং নিচেটা মনে হচ্ছে একটু ডিপ, আমি আর একটু হালকা দেব, এবং ওপরটাতে আমি আর একটু হোয়াইট বেস দেব। সিম্পলি এটাকে আমি ড্রপ শ্যাডো ইউজ করব। ড্রপ শ্যাডোর অপোসিটিটা বাড়িয়ে নেবেন। এইভাবে আপনি যদি এটা দেন তাহলে একটু ক্রিয়েটিভ লাগলো, কেন না ওটার সঙ্গে কার্ডের সঙ্গে মানানসই হয়ে গেল। এরপরে তো আমাদের কাছে অনেক কিছু লেটার অ্যাড করব, সার্বজনীন, সো সেগুলো আমি টাইপ করছি না, যেহেতু আমার করা আছে আমি এনে জাস্ট এখানে ফিট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সার্বজনীন এই কথাটা রয়েছে, সো এখানে আমি সার্বজনীন কথাটা ইউজ করে দিতে পারি। এগুলো সম্পূর্ণ কিন্তু এসটিএম ফন্টে লেখা, আমি আগে থেকেই বলে দিচ্ছি। এসটিএম যে আমাদের বাংলা সফটওয়্যার ফন্ট রয়েছে সেগুলো, আর এইগুলো হচ্ছে কিন্তু লিপিঘর। তো এখানে আমি বর্ষ ইত্যাদি যেগুলো রয়েছে এগুলোকে আমি একে একে নিয়ে চলে যাব। আর একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে যে আমার সংস্থার যে নামটি রয়েছে আর কি, এই যে টোটাল বিষয়টা, এইটা কিন্তু এই যে পরিচালনায় শিশু সংঘ, এই বিষয়টা কিন্তু টোটালটা এসটিএম এবং লিপিঘরের ফন্ট আমি ব্যবহার করেছি এক্ষেত্রে। তো এগুলো কিভাবে টাইপ করবেন, ইউনিকোড, বা আপনার কাছে যদি কোনো বাংলা সফটওয়্যার থাকে তো তাহলে তো আপনি পেরেই গেলেন। আর যদি এগুলোকে ইউনিকোড ফরম্যাটে টাইপ করতে চান তাহলে আমার এই ভিডিওটি ফলো করুন। এই যে থাম্বনেলসের ডিজাইনটি আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ফলো করবেন। এখান থেকে আপনি শিখে যাবেন কিভাবে এই বাংলা টেক্সটগুলোকে আপনি যে কোনো ফটোশপের যে কোনো ভার্সনে আপনি ব্যবহার করতে পারবেন। হতে পারে সেটা উইন্ডোজ 7, হতে পারে সেটা উইন্ডোজ 11, এবং ফটোশপ 7 হোক, সিসি ভার্সন হোক, সবকিছুতেই। পার্ট 2তে যেটা লাস্ট পার্ট, আমাদের একটা ইমেজ ফুল, এবং এটিকে আমরা এই কর্নারে ব্যবহার করব, এবং এইটাকে সবার টপ লেয়ারে নিয়ে আসবো, এবং এটিকে কন্ট্রোল জে প্রেস করে আমরা নিচের লেয়ারটাতে গিয়ে রাইট ক্লিক করব, হরিজেন্টাল করে এটাকে ঘুরিয়ে দেবো এবং এটাকে ছোট করে দেবো। মানে এটা একটা ছোট ফুল এবং এটি একটি বড় ফুলের কাছে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, এখানে একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করব এবং ব্রাশ টুলে জাস্ট একটা ক্লিক করব, এখান থেকে জাস্ট আমরা স্প্রেড করে দেবো এটাকে, সিম্পলি একদম স্প্রেড, যেটা একটা শ্যাডো পড়েছে। আমরা আরো একটা শ্যাডো এখান থেকে ক্রিয়েট করব, নিচের লেয়ারে যাব, এটিকে নিচের লেয়ারে ডাউন করে এই শ্যাডোটিকে আমরা একটু ছোট করে দেব। এবার এই চারটে লেয়ারকে আমরা গ্রুপ করে দেব, সিম্পল। ওখানে একটা ফ্লাওয়ার একটা কর্নারে রয়েছে, আমার পেন্টিং যে গাইডলাইন রয়েছে আমি কিন্তু তার মধ্যে থেকে বেরোবো না। এবং সবশেষে এই যে ঠাকুরের ছবি যেটা এতক্ষণ দেখছেন, এই যে ঠাকুরের ছবিটা এটা একটু যেন হালকা লাগছে মনে হচ্ছে না, তো এটাকে আপনারা ওপর লেয়ারটায় তুলে নেবেন। কোনটার না, ব্ল্যাক ইজ যে আমি অংশটা ফিল করেছি এর ওপরের লেয়ারে। এবং এটাকে যদি আরো চকি করতে হয় তাহলে কন্ট্রোল জে প্রেস করবেন এবং চলে যাবেন লেয়ার মোড থেকে, এখান থেকে ওভারলে করতে পারেন, সফট লাইট করতে পারেন, বিভিন্ন কিছু অপশন রয়েছে। সো আমার এখানে কোনো কিছুই দরকার নেই, আমি তাই এটাকে ডিলিট করে দিলাম। এইভাবে আমার ফ্রন্টটা আমি ধরুন রেডি করে ফেলেছি। এবার ব্যাক তো কালো থাকলে ভালো লাগে না, না? তো সেজন্য আপনারা এটাকে দুটো কালার করতে পারেন, এক হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে একেবারে নর্মাল। এতে কি হয়, আপনার প্রিন্টিং কস্টিংটা অনেক কমে যায়। অ্যাজ এ আপনি একজন ফার্ম হাউসে কাজ করছেন তাহলে এই কালার কম্বিনেশন করতে পারেন। আর যদি আপনি ক্রিয়েটিভ কিছু চান তাহলে আমি আপনাকে রেফার করব, আপনি এইরকম একটি কালার ইউজ করবেন, একটি ব্ল্যাঙ্ক লেয়ার ইউজ করবেন এবং আবার ব্রাশ টুলে চলে যাবেন। কোনো গ্রেডিয়ান্ট কিন্তু আমি দিচ্ছি না, একটু অন্যভাবে কাজটা করছি। এখানে ক্লিক করবেন জাস্ট এইভাবে, এবং এইটিকে কিন্তু আপনি সম্পূর্ণভাবে হোয়াইট কালার করে দেবেন এবং এই লেয়ারটিকে আপনি বাড়িয়ে দেবেন। এবং বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আপনি স্প্রেড করবেন, যে এতখানি আমি এটাকে স্প্রেড রাখতে চাইছি, এবং এই লেয়ারের আন্ডারে সিলেকশন করবেন, করার পর এটিকে না মাস্ক করে দেবেন। তাহলে কি হবে, এই লেয়ারটার আন্ডারে এই লেয়ারটি রয়ে গেল। এবং এই যে আপনি হোয়াইট কালার দিয়েছেন এটার অপাসিটি কিন্তু আপনি কমান, একটু কমিয়ে দিন, অপাসিটিটা জাস্ট হালকা করে কমিয়ে দিন। এই জায়গাটায় একটা গ্লো কাজ করছে, মানে একটা ব্যাকগ্রাউন্ডে গ্লো কাজ করছে। এখানে আপনি যা কিছু লিখতে পারেন, অ্যাজ এখানে যেমন দেখতে পাচ্ছেন আমি আমার যে কোম্পানির কাজটা করেছি, ধরুন আর্ট উইল, এই কোম্পানি তার নিজের ব্র্যান্ডিং লোগো ব্যবহার করেছে। সো আপনি এখানে আপনার কোম্পানির বা যে সংস্থার কাজ করছেন তার ব্র্যান্ড লোগো দিতে পারেন,
এটি যদি মার্কেট পিএসডি হিসেবে সেল করতে চান, আর আপনি যদি মনে করেন যে এখানে কোনো রকম ফেসিং রাখবেন, ধরুন অনেক ক্রিয়েটিভ কার্ডে যেটা হয় সেটা হচ্ছে যে এই ফেসটাকে কি হয় তুলে ধরা হয়। ধরুন এখান থেকে আমরা এই ফেসটাকে ফ্রন্ট ফেসটাকে সিলেকশন করলাম, অল সিলেক্ট করে সিলেকশন করা হলো এবং এটিকে শিফট কন্ট্রোল সি মানে যেটাকে বলা হয় কপি মার্জ করার পর আমরা এটাকে পেস্ট করে দিই। তারপর আমরা এটাকে জাস্ট ছোট করে দিই এবং ঠিক সেন্টার বরাবর আমরা এটাকে নিয়ে যাই। অনেক ক্রিয়েটিভ, অনেক মার্কেট পিএসডিতে এগুলো ফলো করা যায় এবং যাওয়ার পর এটাকে আপনি ক্রিয়েটিভ করতে পারেন মানে আপনার যে চিন্তা ভাবনা থেকে আপনি ধরুন এটাকে দিয়ে একটু ল্যাসো টুল দিয়ে এরকম ছেঁড়া ফাটা কিছু করলেন এরকম, এবং এটাকে আপনি মাস্কিং করে দিলেন সাপোজ, এবং এটাকে গিয়ে আপনার মনে হলো এই সাইড থেকে আপনি ভ্যানিশিং করে দিতে পারবেন। আপনি ব্রাশ এফেক্টের সাহায্যে এটাকে মুছতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারেন, বাট এইভাবে আপনি করতে পারেন এবং এটাকে হালকা করে একটা শো করাবেন যে পেছনে আপনার ফ্রন্ট কাজটাকে, এবং এখান থেকে লেয়ার মোড অপশন চেঞ্জ করে আপনি যে কোনো ফরম্যাটে এই কাজটাকে ভিজুয়াল করাতে পারেন। ধরুন এইরকম ধরনের একটা হার্ট লাইট রাখতে পারলেন, বা আদার্স আমরা দেখতেই পারি কি কি ফরম্যাট রয়েছে। আমি হার্ট লাইট রেখে এটিকে অপোজিটটা কিন্তু আমি একটু কমিয়ে দেবো, ব্যাস এইরকম একটা কিছু ক্রিয়েটিভ যে আপনার এই কার্ডের ডেমোস্ট্রেশন হিসাবে আপনি ব্যাক সাইডে এটাকে ভিজুয়াল করে দিলেন। এইভাবে আপনি একটা খুব সহজে ক্রিয়েটিভ কার্ড বানিয়ে ফেলতে পারলেন। এই কার্ডগুলো বানানোর জন্য মূলত আপনাকে কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না, জাস্ট 2টো ইমেজ কি 3টে ইমেজ ক্রিয়েট করে নেবেন, তারপর আপনি খুব সহজেই এটাকে ক্রিয়েট করতে পারবেন। আর এইভাবে আপনি সারাদিনে অসংখ্য কার্ড ক্রিয়েট করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো নতুন চিন্তা ভাবনা আনতে হবে না, জাস্ট ইন্টারনেট থেকে এইভাবে শর্ট ইমেজগুলোকে ক্রিয়েট করবেন আর আপনার ক্রিয়েটিভিটিটাকে প্রকাশ করবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমি আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেতে পারেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।